অবশেষে আমাদের দেখা হয়ে গেল। প্রত্যেকটা রাত প্রত্যেকটা মুহূর্ত তোমায় আমি অনেক মিস করছি। আমিও তোমাকে অনেক মিস করছি। চলো আমরা সামনের দিকে যাই, তোমার সাথে আমার অনেক কথা আছে। তাই জি চলো। চলো। আচ্ছা, তুমি তো অনেক সুন্দর, না দেখলে বুঝতাম না, বিশ্বাসই হচ্ছে না। অনেকদিন তো হলো, ভাবতেছি এখন বিয়ে করে ফেলবো, কি বলো তুমি? হ্যাঁ করবো তো। আচ্ছা তোমার বিষয়ে তো সব কিছু জানা হলো, কিন্তু একটা জিনিস তো জানা হলো না। আচ্ছা তুমি কি করো? আমি আবার কি করব? বেকার। কি বেকার মানে? হ্যাঁ কি বলতেছো এগুলা? হ্যাঁ, আমি এখন বেকার। আমি ভাইয়াকে তোমার বিয়ের কথা কিভাবে বলবো? ভাই আমাকে বলবে তুই বেকার ছেলের সাথে রিলেশন করিস, তখন আমি কি বলবো? তখন তো আমাকে বিয়ে দিবে না তোমার সাথে। প্লিজ তুমি ভাইয়াকে একটু বোঝাও। আমি চেষ্টা করি, আমি এখন যাই দেখি কি করা যায়। আর হ্যাঁ, আমার আসতে একটু লেট হয়েছে, যে মনে করো নাই তো তুমি? না। আচ্ছা দাঁড়াও, বুঝছি কি জন্য লেট হয়েছে। নাও টাকা নাও। লাগবে না। আরে নিয়ে যাও, নাও ওঠো। আরে মামা, তাহলে তো তোর আজকে ভালোই ধান্দা হয়েছে। হ্যাঁ আচ্ছা, তাহলে আমি আর ও বসে আছি, তাড়াতাড়ি আয়। হ্যাঁ কতক্ষণ লাগবে তোর আসতে? আচ্ছা আচ্ছা, চালু চলো আয়। হ্যাঁ ওকে। আরে আরে ও তো মানে ভালোই চাকরি শুরু করে দিতেছে। হালাল পুতো যে নতুন একটা গার্লফ্রেন্ড পাইছিল না, ওর কাছ থেকে ধান্দা করে আইতেছে। আসতেছে আসতেছে, যে বাজার থেকে নামছে, আসতেছে। চালো আসুক। শোন, যে হালাল পুতো এইসব কি কথাবার্তা করছে, মনে করে এই মায়েদের কাছ থেকে টাকা পয়সা নেয়, চিটিং একটা। দুদিন পর তো এলাকাতে এই টাকা ছাড়বো। ধরবি? হ্যাঁ ঠিক আছে। আরে বন্ধু, তোমাকে তো খুঁজছি বন্ধু। বসো বন্ধু। বন্ধু, তোমার ইনকাম তো দিন দিন বেড়েই চলেছে, তোমার গেটআপও চেঞ্জ হতে চলেছে। যে তোমার ব্যবসা কেমন চলছে বলো? কিসের ব্যবসা? এই যে মনে করো এলাকার সবাই যে জানে তুমি বেকার, তুমি যে বেকার বেকার করে যে ভদ্র মহিলাগুলা মেয়েগুলাদের পটাই দিন দিন টাকা কামাচ্ছ, ব্যবসাটা কেমন চলছে তোমার বলো? দাম তো তোরা বলতে দে আমাকে। বলো কিসের দাম দা আর কিসের টাকা? তুমি যে মেয়ের সাথে দান্দাবাজি করো, প্রত্যেকটা মেয়ের সাথে তুমি যে টাকা ইনকাম করো, মানে কি? সেই দান্দা। আমি কি দান্দাবাজ? তুমি তো দান্দাবাজ না, সেটা তো আমরা জানি। ঠিক আছে, বেকার হইলে কি দান্দাবাজ? বেকার হলে তো দান্দা। তার মানে তোরা বুঝাতে চাইতেছ যে বেকার হয়ে ভালোবাসা যাবে না? না, তুমি ভালো তো বাসো না, তুমি তো কেমন এটা কেমন যায় ওই চিন্তা করো। ভালোবাসো, ভালোবাসার চলে এটা কামাও কামাও। দেখ কত টাকা কামাইছো বন্ধু? আমি টাকা কামাবো কেন বল? আমরা কিন্তু মনে করো তুমি এখন কোনো এমনি এমনি করে আমাকে উপর রাগ করে চলে যাইবা, সেটা কিন্তু হইব না। আমাদের আজকে ভালো একটা ট্রিট দিবা, আর তোমার যে 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 গার্লফ্রেন্ডগুলো তোমার টাকা দেয় না, এরকম একটা গার্লফ্রেন্ড আমাকেও দেবা। তুমি যদি একা ইনকাম করো কাজ দোস্ত, আমরাও ইনকাম করি। আমাদেরকে দাও, আমরাও টাকা ইনকাম করি। তোরা বোঝার চেষ্টা কর, তেমন না। ওই বুঝতে পারছে আমি বেকার, যার কারণে আমাকে কিছু টাকা দিয়ে বললো এটা রাখো, কাজে লাগবে। আজকাল দেখা যায় যে মনে করো ছেলেদের কাছ থেকে মেয়েরা টাকা খায়, আর তুমি কি একটা বিজনেস শুরু করেছো যে তুমি মেয়েদের কাছ থেকে টাকা এনে দামি ঘড়ি, সুন্দর চুলের কাটিং, সুন্দর শার্ট কিনতেছো। আমরা কি ভাগ পাবো না বন্ধু? এই আপনারা কি শুরু করলি বল? আচ্ছা তুমি 500 টাকা পাইছো, এখানে আমাকে 100 টাকা দিলে কি হইব? না তখন আমি আর পারলাম না, আমি যাই থাক। আরে কই যাচ্ছ তো? না, বয় ছাড়। আরে বয় না, শোন না দোস্ত, দোস্ত শোন না। তাহলে ওই বিষয়টা এভাবেই থাক, আমরা জিনিসগুলো ওভাবে ভেবে দেখবো। হ্যাঁ হ্যাঁ। ও সকাল থেকে সাথীকে দেখছি না, সাথী কোথায়? আমি কি জানি, তোমার বোন তো সকালে ঘর থেকে বাইরে হয়েছে না, আমার তো কিছু বলে যায় না। কিছু বলতে গেলে তো আমার দোষ না, তোমার বোন তুমি যাই দেখো গা। সকালে বাইর হয়েছে, নাস্তো খায়া বাইর হই নাই। ও সারাদিন দেখি শুধু মোবাইলে টিপে মোবাইলে টিপে। বাবা মার আদর পাইনি তো, পর আমি ওকে মানুষ করেছি তো। তুমি কিছু বলো না, আমি বিষয়টা দেখছি। হ্যাঁ আসিফ, কোথায় তুমি? হ্যাঁ বড় রাস্তার মোড়ে আসো তো, তোমার সাথে আমার কিছু কথা আছে। ঠিক আছে।
আসিফকে দিয়ে আমার কাজটা করাতে হবে, কারণ তথ্যগুলো জানা আমার জন্য খুবই জরুরি। হ্যালো, হ্যাঁ, কি যে একটা অবস্থা। আসসালামু আলাইকুম। হ্যাঁ জি বস, আমাকে ডাকছেন? একটু, হ্যাঁ আমি পরে ফোন দিচ্ছি। কি অবস্থা আসিফ? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছি। হ্যাঁ আমি তো তোমাকে খুঁজছিলাম। জি একটু একটা কাজ করতে হবে তোমাকে, পারবে? জি ভাই। সেটা হচ্ছে তুমি তো আমার ছোট বোন সাথীকে চিনো। জি অবশ্যই। সাথী সকাল থেকে কোথায় যায়, কি করে, কার সাথে মিশে, জি তুমি সব খবর জি। নিয়ে আমাকে দিতে পারবে? জি ওকে স্যার, দিতে পারবো অবশ্যই। ঠিক আছে, তাহলে এই কাজটা তোমাকে দিলাম আমি। তুমি ডিটেলস খবর নিয়ে আমাকে জি ফোন করে জানাবে। ঠিক আছে ওকে ঠিক আছে? স্যার, ওকে। ঠিক আছে আসিফ, আচ্ছা, ওকে, ভালো ঠিক থাকবা। আছে, ঠিক আছে। বস, আমি তো এখানে আপনার বোনকে দেখি প্রায় সময় আসে। আমি এলাকায় খোঁজ খবর নিয়ে দেখলাম। আপু, ভাইয়া আপনাদেরকে আমার সাথে বাসায় যেতে বলছে। ভাইয়া? ভাইয়া কিভাবে জানলো? চিন্তা করো না, চলো দেখি কি হয়। আর বাজ দেখা যাইতেছে কেন? আর বলো না, একটা ছোট ভাইকে দায়িত্ব দিয়েছিলাম সাথীর ব্যাপারে। সে ফোন করে বলল সাথীকে নাকি কোনো একটা ছেলের সাথে দেখা গেছে। ছেলেটা কে বা কি কিছুই তো জানি না, ভালো ছেলে না খারাপ ছেলে, এগুলো নিয়ে আসলে একটু টেনশনে আছি। তোলো, লাই দিয়ে আরো মাথায় তোলো। দেখছি আমি বিষয়টা, প্লিজ। হ্যাঁ আসিফ, আসছো? আরে মুস্তাকিম, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আঙ্কেল কেমন আছে? জি ভালো আছে। আচ্ছা আসিফ, তুমি যাও, আমি দেখতেছি। সুখী কোথায়? সুখী কোথায় তুমি? আরে দেখো কে এসেছে। হ্যাঁ তোমরা বসো, আমি একটু আসছি ভিতর থেকে, বসো। তুমি আমাকে কেন মিথ্যা কথা বলছো? মিথ্যা? আমি আবার কই মিথ্যা বললাম? মিথ্যা তো বলছোই। তুমি যে এত ভালো ফ্যামিলির ছেলে, আমাকে আগে কেন বলনি? শোনো, তিনি যে তোমার ভাই তা তো আর আমি জানি না। আচ্ছা যাক, বুঝলাম। এত বেকার, রিক্সা ভাড়ার টাকা নেই, এগুলো কেন বুঝছো? আচ্ছা তাহলে শোনো, আমি চাইলেই পারতাম বাবার টাকা দিয়ে অনেক কিছু করতে, কিন্তু আমার বাবা তা চান না। তিনি চান একটা বেকারের জীবন, বেকারত্ব জীবনটা কি আর কত কষ্ট তা আমার নিজের ভিতরে নিতে। তিনি সবসময় চাইতেন আমার নিজের পায়ে দাঁড়াতে, নিজে কিছু করতে, যার জন্য আমার এত অভিনয়। দেখো, একদিন না একদিন সফলতা আসবেই, আর বেকাররাও পারে চাইলে অনেক কিছু করতে। মনের শক্তি, বিশ্বাস, সাহস দিয়েই একদিন সফলতা আসে। তাহলে তো আমরা বিয়ে করতেই পারি। হ্যাঁ অবশ্যই, কেন না? তবে সেটা এখন না, আমি প্রতিষ্ঠিত হই, নিজের পায়ে দাঁড়াই, তখন। সরি, তোমাকে ভুল বুঝছিলাম। ইটস ওকে।